ফলোয়ার বাড়ানোর কয়েকটা স্টেপ আছে। নাম্বার ওয়ান হচ্ছে যে এই ফলোয়ার বাড়ানো আমরা দেখি বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজে ফলোয়ার বিক্রি করে, লাইক এন্ড ফলোয়ার বিক্রি করে। তো ওটা হচ্ছে যে ওয়েবসাইট থেকে ফেক লাইক ফলোয়ার, যেগুলো একদমই কম রেটে পাওয়া যায়, যেটা পেজের জন্য খুবই 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 আহ মানে সমস্যা করে। ইনফিউচারে পেজ হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে এবং পেজের রিচ ডাউন হয়ে যায়, মনিটাইজেশন প্রবলেম করে। বুঝতে পারছেন? এটা হচ্ছে নাম্বার ওয়ান। আবার এটার মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে যে ড্রপ আর একটা হচ্ছে নন ড্রপ। ড্রপটা কি? ড্রপটা হচ্ছে যেটা আপনার কমে যায়, মানে আপনি লাইক ফলো ধরেন আপনার পেজে 5K নিছেন, 5K নেওয়ার পর ওখান থেকে কমতে কমতে দেখা গেছে 2K থাকবে লাস্টে, বা 3K থাকবে, বা 4K থাকবে, এরকম ড্রপ হয়ে যায়। আর একটা হচ্ছে নন ড্রপ, যেটা হচ্ছে তাই কমে না, কম কমে। ড্রপটার দামটা একবারে কম বিক্রি করে, দেখেন না বিভিন্ন পেজে মাত্র 99 টাকা, 100 টাকা, 49 টাকা দিয়ে লাইক ফলো পাওয়া যায়। 1K, 2K, 5K, 10K এরকম অফার দেয়, অফার দেয়। এটা নিতে পারে। আরেকটা হচ্ছে যে আমরা কি করতে পারি, আমরা সেম প্রসেসে, এটা নন ড্রপ, একটু টাকা বেশি নেই, এটা সমস্যা, এটাও ড্রপ করে না, কিন্তু সেম পেজে রিচ সমস্যা করে, রিচ কমে যায় পেজে, মনিটাইজেশনের সমস্যা করে। এরপরে আরেকটা মেথড আছে যে 3 নাম্বার মেথড, যেটা হচ্ছে এক্সচেঞ্জ। আমরা কি করি, এক্সচেঞ্জের জন্য একটা টিম থাকে, একটা গ্রুপ থাকে, যে আমাদের একটা টিম আছে, আমাদের একটা কমিউনিটি আছে। এই কমিউনিটি কি করে, ওদের এক একজনের 300, 400 ফেসবুক আইডি আছে। ওই আইডি গুলো দিয়ে ওরা ঢুকে 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 ওই পেজে লাইক ফলো দেয়, যেটা হচ্ছে এক্সচেঞ্জের মাধ্যমে। ওটার দামটা হচ্ছে একটু মিডল প্রাইস, ওটার দাম প্রতিকে 350 থেকে 400, 450 এরকম পড়ে। ওটার দামটা একটু মিডল প্রাইসে পড়ে। আর 4 নাম্বার ওয়ে যেটা, যেটা হচ্ছে আমরা একদম অথেন্টিক ওয়েতে চিন্তা করি, যেটা সেটা হচ্ছে আমরা নিজেরা নিজেরা যেটা গ্রো করতে চাই, বিভিন্ন গ্রুপে আমরা অ্যাড হয়ে গ্রুপ মার্কেটিং এর মাধ্যমে, এবং হচ্ছে যে ওই যে ফলো ব্যাক ওই সিস্টেমের মাধ্যমে আমরা নিজেরা গ্রো আপ করতে চাই। ওটা যদিও মানুষ খুবই একটু কম ট্রাই করে, কারণ এটা সময় একটু বেশি লাগে, গ্রো আপ হতে সময় লাগে বেশি। 5 নাম্বার যেটা ওয়ে সর্বশেষ, সেটা হচ্ছে আমরা অ্যাড ক্যাম্পেইন করে বা বুস্ট করে আমরা লাইক ফলো আমরা বাড়াতে চাই। তাহলে আমরা যদি বুস্ট করে বা অ্যাড ক্যাম্পেইন করে যদি আমরা যদি লাইক ফলো যদি বাড়াতে চাই, তাহলে ওই ক্ষেত্রে আমাদেরকে, আমরা যে ক্যাম্পেইন গুলা করি, আমরা যে ক্যাম্পেইনে কয়টা অবজেক্টিভ আছে, 6টা অবজেক্টিভ না? কয়টা, 6টা না আপু? 6টা নেই? হ্যাঁ স্যার। হ্যাঁ। হুম। এই ক্যাম্পেইনের 6টা অবজেক্টিভের মধ্যে আপনাকে মাথায় রাখতে হবে কোন অবজেক্টিভটার কাজ কি। তাহলে আমরা দেখলাম না, আমরা ক্লাসের মধ্যে দেখছি যদিও বা, যে ক্যাম্পেইনের কোন অবজেক্টিভ নিয়ে আমরা কি কাজ করব। আমরা যখন অ্যাড অ্যাকাউন্টে যাব বা অ্যাড ম্যানেজারে যাব, এখানে হচ্ছে 6টা কি আছে, অবজেক্টিভ আছে, 1, 2, 3, 4, 5, 6। এই 6টার মধ্যে অ্যাওয়ারনেসটা তো আমরা জানি এটা কিসের জন্য বেস্ট, এটা আমরা জানি, যেহেতু আমরা ক্লাস করেছি, যারা ক্লাস করে তাদের তো ক্লাস আছে, তারা জানবে। ট্রাফিকটা হচ্ছে মূলত হচ্ছে যে এটা ক্লিক এবং হচ্ছে ভিজিটরদের জন্য, যারা ওয়েবসাইট ভিজিট করবে এবং হচ্ছে তারা ক্লিক করবে। এই এঙ্গেজমেন্টটা আমি যদি, আমাকে যদি কেউ 100% অথেন্টিক লাইক ফলোয়ার বাড়ানোর জন্য দেয়, তাহলে কি করব আমি, যদি সে অ্যাড ক্যাম্পেইন করে চায়, তার বাজেট ভালো আছে, বাজেট ফ্রেন্ডলি, সেই প্রতীকের জন্য 800 থেকে 1000 টাকা বাজেট করতে পারবে। আর কান্ট্রি বেস হলে এর আপস অ্যান্ড ডাউন করবে, এটা স্বাভাবিক, যদি বাইরে কান্ট্রি হয়। এবং প্রোডাক্ট রিলেটেড, যদি সেই প্রোডাক্ট রিলেটেড চাই, তাহলে আরেকটু কস্টিংটা বাড়বে এবং কমতে পারে। ওকে। তো এঙ্গেজে গিয়ে এখানে কি করবেন, এখানে যখন আমরা হচ্ছে যে ম্যানুয়ালটা সেট আপ করবো, যদি আপনি রিয়েলটা চান, তাহলে এখানে ম্যানুয়াল সব সেট আপ করে আমরা অ্যাড সেটে এখানে যখন যাব, এখানে দেখেন কি আছে, মেসেজ অপশন আছে না? এখানে মেসেজ অপশনের পাশাপাশি আরেকটা অপশন আছে, যখন আমরা অন ইউর অ্যাড, একটা আছে অন ইউর অ্যাড, আরেকটা আছে কি ইনস্টাগ্রাম এবং হচ্ছে ফেসবুক। আমি যদি আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের সাথে কানেক্ট করাতে চাই, তাহলে কি করতে পারবো, তাকে এটা দিলে অটোমেটিকলি সে আমার ইনস্টাগ্রাম এবং হচ্ছে আমার ফেসবুক পেজের সাথে কানেক্ট হবে, সে ফেসবুক শো করবে। আর অন ইউর অ্যাড যদি আমি যদি দিই, ধরেন আমি এটা দিয়ে সিলেক্ট করলাম অন ইউর অ্যাড দিয়ে, দেখেন এখানে কি কি আসছে, এঙ্গেজ ভিডিও ভিউ। যদি আমি ভিডিও ভিউ করতে চাই, তাহলে ভিডিও ভিউ করতে পারবো। যদি চাই আমি পোস্ট এঙ্গেজমেন্ট করতে চাই, তা করতে, যদি আমি ইভেন্ট রেসপন্স করতে, তাহলে ইভেন্ট রেসপন্স আমি করাতে পারবো। আবার যদি চাই আমি রিমাইন্ডার আমি সেট করতে চাই, তাও সেট করতে পারবো। ঠিক আছে, ধরেন আমি চাই যে কি আমার কোনো একটা পোস্ট এঙ্গেজ করাতে আমি চাই, এবং এখানে দেখেন কি আছে, ম্যাক্সিমাইজ এঙ্গেজ উইথ পোস্ট। তাহলে এখানে আমরা এটা রেখে দিব, এটা রেখে দিয়ে শেষ। বুঝতে পারছেন কিনা? এখন আমি যদি কি করতে চাই, পোস্টে এঙ্গেজ করাতে চাই, আপনি কেউ কেউ আছে না যে শুধুমাত্র এই পোস্টটাতে সেই তাহলে ভিডিওটা ভিউ করতে চায়, শুধুমাত্র আমি ভিডিওটা আমি কি করবো, আমি ভিডিওটা ভিউ করব।
আর যদি চাই যে আমি আমার পেজের মধ্যে কি করতে চাই, লাইক ফলো দিতে চাই, তাহলে এটা দিয়ে দিবেন। দিয়ে এই যে দেখেন, কোনটা দিবেন, লাস্টেরটা, ইনস্টাগ্রাম অর ফেসবুক, এটা সিলেক্ট করে দিবেন। দিয়ে দেন হচ্ছে যে নিচে পারফরমেন্স গোলে এসে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ফেসবুক পেজ ভিজিটের জায়গায় এখানে দিবেন কি, আপনার দেখেন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ফেসবুক লাইক। তাহলে ফেসবুক লাইক দিয়ে সুন্দর করে একটা ইমেজ ডিজাইন করে দেন আপনার বাজেটটা সেট করে দিয়ে লাস্টে আমরা অ্যাড সেটআপে গিয়ে এখানে আমরা যে পোস্টটা আমরা রেডি করছি ওই পোস্টটা আমরা করে দিব, সুন্দর করে সিলেক্ট করে পোস্টটা করে দিব। বা আমি যদি চাই যে আমি ক্রিয়েটিভ, আমি পোস্টটা নিজে ক্রিয়েট করব, তাহলে এখান থেকে গিয়ে সরাসরি আমরা অ্যাড ইমেজ থেকে যে কোনো অ্যাডটা আমরা ইউজ করতে পারবো। বুঝা গেছে? যে কোনো ধরুন আমি এই এই ইমেজটা আমি ইউজ করতে চাই ফর এক্সাম্পল, তাহলে আমি এই ইমেজটাতে প্রাইমারি টেক্সটটা দিতে চাই। প্রাইমারি একটা টেক্সট, একটা লুক রেডি, মানুষ যাতে পেজে কানেক্ট হয়, কি জন্য মানুষ পেজে কানেক্ট হবে, দিয়ে ডান দিয়ে নেক্সটে চলে গেলে ক্যাম্পেইনটা রেডি হয়ে যাবে। আবু বুঝতে পারছেন? আমি টোটাল 5টা ওয়ে বলছি আপনাকে, যে লাইক ফলোয়ার বাড়ানোর 5টা ওয়ে বলছি। বুঝছেন কি না? হ্যাঁ স্যার, বুঝছি। এখন করতে পারবেন নি? কোন ওয়েতে করবেন? হ্যাঁ। হুম। কোন ওয়েতে করবেন আপনি? বাংলাদেশি ক্লায়েন্ট কিন্তু গরিব, এটা মাথা রাখবেন। বুঝতে পারছেন কিনা? বাংলাদেশি ক্লায়েন্ট কিন্তু গরিব, তো এরা কিন্তু হচ্ছে যে অনেক বেশি এরা কস্ট করবে না। এদেরকে যদি বলেন আপনি এক লাইক ফলো 1,000 টাকা বা 800 টাকা বা 900 টাকা 100% রিয়েল অ্যাড ক্যাম্পেইন করে নেবেন, এরা আপনার থেকে সার্ভিস নিতে চাইবে না। কেন নিতে চাইবে না? কারণ ও বিভিন্ন জায়গায় পেজে মার্কেটিং অ্যাডে দেখছে যে মাত্র 49 টাকায়, 100 টাকায়, 150 টাকায় কি পাওয়া যায়, লাইক ফলো পাওয়া যায়। এই জন্য তাকে আপনি এটাতে কনভার্ট করা খুবই টাফ হয়ে যাবে। তো তাকে হচ্ছে যে আপনি যে যেটা চাই তাকে ওটাই ওটাই কি করবেন, দিবেন। ওকে? তারপরে আর কার কি সমস্যা একটু বলেন, তাহলে আপুর প্রবলেম সলভ। পাশাপাশি আমরা যারা আছি, আমরা যারা হয়তো বা এখানে এই প্রবলেমটা ফেস করতাম, এটা সলভ। যদি যদি কারো কোনো হচ্ছে যে আপনার এটা লাগে এক্সচেঞ্জ, যেটা লাগে এক্সচেঞ্জটা, যেটা আপনাদের টিম না থাকে, আমার যদি এক্সচেঞ্জের একটা টিম কাজ করে লাইক ফলোয়ারের জন্য, যত কে লাগে দিতে পারবে, কোন তবে 3 4 দিন 5 দিন 7 দিন সময় লাগে, আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নেই, সাপোর্ট নিতে পারবেন। কিভাবে টাকা পেড করা লাগবে? বুঝি নাই। ওটা হচ্ছে আপনি ক্লায়েন্টের থেকে আপনি ধরেন 400 বা 450 করে নিবেন। নিয়ে হচ্ছে যে এরপর হচ্ছে যে আপনি আমাকে কত করে দিবেন, ওটা আপনি আমার সাথে বলুন, সমস্যা নাই। যদি আপনি কত কি নিবে ক্লায়েন্ট, ওটার উপরে ডিপেন্ডেন্ট। বুঝতে পারছেন কিনা? ক্লায়েন্ট কত কি নিবে, কিন্তু ওটা হচ্ছে যে রিয়েল, ওটা এক্সচেঞ্জের মাধ্যমে আমার টিম স্যার কাছে এক টিমে দেয়। হুম। কনফারেন্স মানে কত টাকা? বুঝেন না, আপনার নেট সমস্যা করতেছে, রিপন ভাই। আচ্ছা ভাই, হ্যাঁ, পেজে হ্যাঁ, যখন ওই যে এঙ্গেজমেন্ট বা লাইক নেওয়া হয়, ওই ক্ষেত্রে কি ক্লায়েন্ট মানুষজন এসে আবার পেজে মেসেজও দেয়, নাকি তারা লাইক দিয়ে চলে যায়? শুধু লাইক দেয়, মেসেজ দেয় না। শুধু লাইক দিয়ে ফলো দিবে, এটাই, আর কিচ্ছু করে না। আচ্ছা। বাকিদের অজয় ভাই, আর কোনো সমস্যা আছে নাকি আপনার?
না ভাই, আপাতত এরকম কোনো প্রবলেম নাই। আর কারো কোনো কোথাও সমস্যা আসেনি? আচ্ছা, আমি একটু পর বলতেছি, আমার নেটের সমস্যা করতেছে, তো আমি একটু পরে বলতেছি। ইয়াল্লা, আমাদের কারো কোনো সমস্যা নাই, তাহলে আমরা সবকিছু পারি নাকি? আচ্ছা, তো ভাই শরীফুল ইসলাম ভাই তো হচ্ছে নতুন বেসের, বাকি যারা আসলে তো কাজ করতেছেন আপনারা, আপনারা প্রবলেম ফেস করার কথা। যদি প্রবলেম ফেস করেন তাহলে ডেফিনেটলি হচ্ছে যে জানাবেন। আর আমরা হচ্ছে ঈদের পর থেকে, ঈদের পরে এখন তো হচ্ছে মার্চ, এপ্রিল থেকে আমরা প্রতি মাসে চেষ্টা করি আমরা দুইটা করে সাপোর্ট ক্লাস দিব ইনশাল্লাহ, এপ্রিল থেকেই। এবং হচ্ছে দুইটা সাপোর্ট ক্লাস, দুইটা প্রবলেম সলিউশন ক্লাস গুলো দিব। যে প্রবলেম সলিউশন ক্লাস হচ্ছে যে আমাদের কাজ করতে গিয়ে যে যে প্রবলেম গুলো হয়, আমরা যে যে প্রবলেম গুলো ফেস করি, ওই প্রবলেম গুলো নিয়ে আমরা কথা বলবো এবং আমরা লাইভ সমাধান করে দিব। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সাপোর্ট ক্লাস দিব যাতে করে হচ্ছে যে আপনি আপনার লেভেলটা আর একটু আপডেট করতে পারেন। পাশাপাশি নতুন আপডেট যেগুলো আসবে ওগুলো আমরা সাপোর্ট ক্লাসের মধ্যে দিয়ে থাকবো। এটাই। ভাইয়া, যে প্রবলেম গুলো দেখাবেন বললেন যে সলিউশন করবেন আমাদের সামনে, ওইটা কি আপনার যে ক্লায়েন্ট গুলোর কাজ করতে গেলে প্রবলেম হয় সেগুলা? ওগুলো ওগুলো ডেফিনেটলি ওগুলো কাজ করতে গেলে তখন হচ্ছে যে আমরা সলভ করবো, সমস্যা নাই। দেখা যাচ্ছে অনেকগুলো ক্লায়েন্টের কাজ করতে গেলে আমরা প্রবলেম গুলো ফেস করি, ওই প্রবলেম গুলো আমরা এখানে সলভ করব। জি ভাই, এটা করলে আসলে খুবই ভালো হয়। মানে একদম হচ্ছে যে আমরা টোটালি কমপ্লিটলি আমরা এখানে যারা থাকবো প্রত্যেকটা ব্যক্তি যাতে আমরা নিজেরা নিজেদের সলভার হতে পারি, এই পর্যন্ত আমরা এখান থেকে ক্রিয়েট হয়ে বেরোবো ইনশাল্লাহ। তো এটার জি জন্য আপনাদের ইনশাল্লাহ। সহযোগিতা আমার প্রয়োজন, আপনারা প্রপারলি জয়েন করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে হচ্ছে যে আমরা ভালো করতে পারবো। এবং হচ্ছে যে আমাদের আরেকজন আপু আরিফে আপু আর হচ্ছে যে একটা মনে হয় পেজের সমস্যা আছে। পেজের কি সমস্যা আছে আপনি একটু বলেন, আমি আপনার পেজটা ভিজিট করতেছি। ভাইয়া, ওই পেজের সবগুলো অল হচ্ছে সেট আপ করতে পারি নাই, আমি কিছু কিছু সেট আপ করতে পারছিলাম। আচ্ছা, কিছু কিছু সেট আপ করতে পারেন নাই, বাকিটা সেট আপ করেছেন, এটাই তো? চলেন আমরা একটু জি দেখি ভাইয়া। ওনার পেজে জি কি কি ভাইয়া। সেট আপ আছে, কি কি সেট আপ বাকি নেই, আমরা একটু গিয়ে দেখি আগে। আমি প্রথম হচ্ছে যে ভিজিটরে গিয়ে একটু দেখি পেজের কি অবস্থা। পেজের লোগো আবার দুইটাই হচ্ছে এআই দিয়ে করা, যেহেতু আমরা ক্লাসে দেখাইছি ক্যানভা অথবা এআই দুইটা দিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে প্রফেশনালি যেহেতু এটা দিয়ে উনি অ্যাড চালাইবে, এই যে অ্যাড দেখতেছি উনি অ্যাডের ক্লায়েন্টের কাজ করবে, এআর বুস্ট হাব যেহেতু দিয়েছে নামটা। তো ওকে, আমরা দেখি লিভ ইন চট্টগ্রাম, ফ্রম প্রোটিয়া, ফিমেল, এই জায়গায় এটা উল্লেখ করবেন না, এটা উল্লেখ করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, আমি ওখানে ঢুকে সেটিং এ ঢুকে ঠিক করে দিচ্ছি, আমার কাছে তো ওখানে অ্যাক্সেস দেওয়া আছে। এবং হচ্ছে রিভিউ, সবাই পেজে রিভিউ নিয়ে নিবেন। যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন ক্লায়েন্টের থেকে রিভিউ নিয়ে নেবেন, আর ক্লায়েন্টের কাজ না করলে আপনাদের যেহেতু সবাই বেসমেট আছে গ্রুপে, সবার গ্রুপে যারা স্টুডেন্ট যারা আছে, আপনারা একে অপরের পেজে রিভিউ দিবেন আপনারা। তারা এতে করে রিভিউটা এখানে আপনারা কি করবেন, 100% এটা ফুল করে রেখে দিবেন রিভিউ। ওকে, রিভিউটা 100% করে ফেলবেন। কন্টাক্ট কিন্তু হোয়াটসঅ্যাপটা অ্যাড করে না, ইমেল এই নামে হতে পারবেন, আপনার ব্র্যান্ডিং নেম এই নামে, যেহেতু আপনি কি করছেন এয়ার বুস্ট হাব আপনি দিয়েছেন, ইমেলটাও এয়ার বুস্ট হাবের নামে হবে। ওকে, বিজনেস হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্ট নেই, বিজনেস হোয়াটসঅ্যাপটা ডেফিনেটলি কানেক্ট করতে হবে। ঠিক আছে আপু, ক্যাটাগরিটা আমি দেখি ক্যাটাগরি ঠিক আছে কিনা। স্মার্ট মেটা অ্যাড সার্ভিস, এগুলো আচ্ছা, বিজনেস এক্সপার্ট ইনস্টাগ্রাম অ্যাডভাইজ এজেন্সি, ঠিক আছে। পার্সোনাল ডিটেলস, হোম ডিটেলস এটা চেঞ্জ করে দিবেন ল্যাঙ্গুয়েজে। ওকে, রাইট। রিভিউ নাই। কন্টাক্ট ইনফোতে ইমেল এবং হচ্ছে ফোন নাম্বার, পার্সোনাল ফোন নাম্বার ইউজ করবেন না। যদি চিন্তা করেন এই টাইপের কিছু করবেন তাহলে পার্সোনাল ফোন নাম্বার ইউজ করা যাবে না। ওকে, ওনার পেজটাতে ঢুকি দেখি আগে। ওকে, চলে আসছে ওনার পেজে। পেজে ইউআরএল সেটা আপনি আপু ইউ দেখছেন, পেজে ইউআরএল নাই দেখছেন? এই যে লিঙ্ক, পেজে ইউআরএল সেট আপ নাই, তাহলে কি করতে হবে, আমাদের ইউআরএল সেট আপ করতে হবে। ইউআরএল সেট আপ করার জন্য আমরা কোথায় যাব, দেখেন কি দেখছে, ফিনিশ সেটিং আপ ইউর পেজ। মানে আপনার পেজে এখনো অনেকগুলা ইনফরমেশন বাকি আছে, মোটামুটি এখনো পেজ কমপ্লিটলি সেট আপ হয় নাই।
তাহলে আমরা কোথায় যাব? প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম ইউআরএলটা চেঞ্জ করার জন্য। ড্যাশবোর্ডে গিয়ে আমরা পেজ সেটআপ, পেজ অ্যাক্সেস থেকে একটু ঢুকতে হবে, ভিতরের দিকে ঢুকি। আমরা পেজ সেটআপে যাব, পেজ সেটআপে যাব, পেজ সেটআপে গিয়ে নামে যাব। নামে গিয়ে আমরা হচ্ছে যে ইউজার নেমটা আমরা এখানে দিয়ে দিব। যে ইউজার নেমটা আমরা কপি করছি এটা এখানে আমরা পেস্ট করে দিলাম। আর এই নামে তো অ্যাভেলেবেল আছে, বুস্ট হাব। আচ্ছা, নাকি? ও না, ঠিক আছে, ইউজার নেম অ্যাভেলেবেল না, ঠিক আছে, ইয়ার বুস্ট হাব, ওকে। নাম ঠিক আছে তো না? ওকে, আমরা ইউজার নেমটা আমরা চেঞ্জ করে ফেললাম। আপনার পাসওয়ার্ডটা লাগবে। আচ্ছা, আপনার পাসওয়ার্ড আই থিঙ্ক আমি একটু স্ক্রিনটা স্টপ করি, পাসওয়ার্ড আমার কাছে মেবি আছে। আমি পাসওয়ার্ডটা একটু নিই। ওকে, পাসওয়ার্ডটা পেয়েছি। ওখানে পাসওয়ার্ড চাইবে, আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দিবেন। আর সাবমিট করে দিলে দেন হচ্ছে যে হয়ে যাবে, অটোমেটিক্যালি ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে। আমরা কি করছি, ইউজার নেমটা আমরা চেঞ্জ করে ফেলছি। এখন ইউজার নেম চেঞ্জ, এখন দেখেন এখানে আমি যদি রিপ্লেস দিই, দেখেন কি আসছে, এই যে নাম চলে আসছে না? এর আগে নাম আসে না, কিন্তু এর আগে কি আসছে, এখানে সংখ্যা আসে, কিন্তু সংখ্যা এখানে শো করছে। তাহলে আমরা পেজের নাম, আমরা ইউজার নেমটা আমরা সেট করে দিলাম, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমাদের পেজে অটোমেশনটা আছে কিনা আগে একটু দেখি, অটোমেশন সেট আপ করা আছে কিনা, চ্যাটবট অ্যাড করা আছে কিনা আমরা একটু দেখি। অ্যাড করা না থাকলে চ্যাটবটটা আমরা হচ্ছে যে এই যে অটোমেশন তারার মতো এখানে আমরা ক্লিক করব, অটোমেশনে আমরা এরপর হচ্ছে যে ক্রিয়েট ইনস্ট্যান্ট রিপ্লাই গেলাম, এডিট দিয়ে ওকে, এটা তো সেট করে রেখে দিয়েছে। আরিফ আক্তার, ধন্যবাদ। আচ্ছা, উনি ওনারটাও অ্যাড করে দিয়েছে, ওয়েলকাম টু হাব। আসসালামু আলাইকুম দিছে, আসসালামু আলাইকুম দিয়ে এখানে কারে দিবে, যে পেজে দিবে তার নামটা দেয় নাই, আমরা হচ্ছে তার নামটা সহ দিয়ে দিলাম। লাস্টে ধন্যবাদ দিছে, কাকে ধন্যবাদ, এখানে আপনার এটা হবে না, এটা এখান থেকে হবে না, এটা হবে যে উপরে, বুঝছেন? ধন্যবাদ দিবেন যে উপর থেকে, তাকে আসসালামু আলাইকুম কাকে দিচ্ছেন, যে আপনাকে টেক্সট করে তাকে আপনি সালাম দিচ্ছেন এবং তাকে আপনি আপনার পেজে ওয়েলকাম জানাইছেন। ওয়েলকাম জানাই দেন হচ্ছে সেভ করে দিবেন। ওকে, সেভ করে দিলাম। সার্ভিস আরো থাকলে আরো সার্ভিস হচ্ছে অ্যাড করে দিতে পারবেন। আর কমেন্ট আপাতত দরকার নেই, আপনার যদি পেজে পোস্ট এখনো করেন নাই, তাহলে কমেন্টেরটা কিওয়ার্ড দিয়ে তারপর কমেন্টটা অ্যাড করে দিবেন। ওকে, তাহলে আমরা কি করছি এখন দেখেন, কল টু সিটিআরটা একটু অ্যাড করতে হবে। সিটিআর, কল টু অ্যাকশন বাটনটা দেখি আমরা আছে কিনা। কল টু অ্যাকশন বাটনটা কই, পেজে এডিট অ্যাকশন বাটন, হোয়াটসঅ্যাপ। আপনি বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি করে সুন্দর করে হচ্ছে তো এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিয়ে ডিটেলসে গিয়ে এই যে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, ডিটেলসে গিয়ে হোয়াটসঅ্যাপটা অ্যাড করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে এটা থেকে হোয়াটসঅ্যাপ আছে কিনা জানি না, থাকলে এটাকে অন করে দিবেন। অন করে দিয়ে তাহলে এখন হচ্ছে যে শো করবে পেজ, যদি এটা হোয়াটসঅ্যাপ থাকে তাহলে এটা কানেক্ট হয়ে যাবে। আর যদি কোনো এটাতে কানেক্ট হোয়াটসঅ্যাপ, বিজনেস হোয়াটসঅ্যাপ নাই, তাহলে অ্যানাদার নাম্বার আপনি ইউজ করবেন। ঠিক আছে, তাহলে দেখেন এই যে নাম দেখছেন, হোয়াটসঅ্যাপ চলে আসছে, হোয়াটসঅ্যাপ শো করছে। ইমেলটা, ইমেলটা হচ্ছে সবাই, যদি কোনো বিজনেস পেজ থাকে বিজনেস পেজে কখনো পার্সোনাল ইমেজ ইউজ করবেন না। যে বিজনেসের নাম দিবেন ওই বিজনেসের নামেই আপনারা কি করবেন, পেজের আহ যে নামটা দিবেন ওই নামটা দিয়ে ইমেলটা ক্রিয়েট করবেন। তো আমরা এডিটে ক্লিক করে, এডিটে ক্লিক করে সার্ভিস এরিয়া, সার্ভিস এরিয়া কি দিবেন, অ্যাড্রেস তো দিচ্ছেন, সব অ্যাড্রেস দিচ্ছেন, এখানে পটিয়া ইউজ করিয়েন না, পটিয়া দিচ্ছেন না, এখানে পটিয়া ইউজ করা যাবে না। আপনি ডিরেক্ট হচ্ছে চট্টগ্রাম ইউজ করবেন, চিটাগং সিটি, একদম গ্রাম, আপনার ভিলেজের নাম দেওয়ার দরকার নেই। ধরেন আমি হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জ চাপরাশিরহাট সর্পকিরা ইউনিয়ন আমার বাড়ি, কিন্তু আমি কি এটা পুরোটা দিচ্ছি না, আমি দিচ্ছি নোয়াখালী মেইন সিটি মেজদি। বুঝা গেছে? যেখানে থাকেন মেইন সিটিটা দিবেন, আপনার গ্রাম কিন্তু কেউ চিনে না। ঠিক আছে, যেহেতু আপনি সার্ভিস প্রোভাইড করবেন, নট পার্সোনাল ইনফো। পার্সোনাল ইনফো আপনি তো পার্সোনাল পেজে দিচ্ছেন, আপনার আইডিতে দিচ্ছেন। আর এখানে হচ্ছে বিজনেস মেল, ডেফিনেটলি এটা হচ্ছে যে এখন আপাতত যেটা দিচ্ছেন এটা থাকুক, কোনো সমস্যা নাই, তবে এটা পাবলিক দিচ্ছেন, তো এখান থেকে হচ্ছে তো আপনি এই করে অনলি মি করে দিবেন।
ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন, ওয়েবসাইটটা আপাতত নাই, তাহলে ওয়েবসাইটটা আপাতত ইনরোল করবেন। পাশাপাশি আপনার লিঙ্ক, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলা কি কি দিবেন? সোশ্যাল মিডিয়া গুলার লিঙ্ক আপনার ইনস্টাগ্রাম, টিকটক এবং হচ্ছে ইউটিউব, এই তিনটা। এবং যদি পসিবল হয় আপনারা কি করবেন, লিঙ্কডইনটা মাস্ট বি রাখবেন। এই চারটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে ডেফিনেটলি আপনারা এখানে কি করবেন, অ্যাড করে রেখে দিবেন। ওকে, আর এই জায়গাটাতে যদি আমি বিজনেস পারপাস যদি আমি করি, আমার যে বিজনেস আছে ওই বিজনেস পারপাস যদি আমি কাজ করে, এটা যেহেতু কি দিচ্ছেন, এয়ার বুস্ট হাব, তাহলে কি দিচ্ছেন, এটা একটা কোনো ব্যক্তির নামে না, এটা একটা কোম্পানি দিচ্ছেন, তাহলে কোম্পানি এখানে ফিমেল শো করাবেন না, এখানে কোনো ফিমেল মেল কোনো কিছু শো করাবেন না। এখানে কি দিবেন, উম, তার মোর অপশন শেষ, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, কোনো কিছু দিয়েন না, শেষ, এতটুকুই। এখানে কোনো কিছু রাখলেন না আপনি, বুঝতে পারছেন কিনা? বা হচ্ছে অন্য কোনো ধরেন এটা দিয়ে দিলেন, এটা দিয়ে শেষ, অনলি অনলি মি দিয়ে দিয়েছেন, সেভ করে দিয়েছেন। কারণ আপনি যদি ফিমেল দেন, আপনাকে যার সার্ভিস লাগবে সে আপনাকে নক করবে, যার সার্ভিস না লাগবে সে আপনার আরো বেশি বিরক্ত করবে আপনার, ঠিক আছে? মানে বিরক্ত করে, স্পেশালি যদি কোনো সার্ভিস আপনি দিতে চান, যে আপনার থেকে কোনো সার্ভিস নিতে চায় স্পেশালি, এটা বিশেষ করে ধরেন রেস্টুরেন্টের লাগে, আর যারা ডক্টর তাদের এটা লাগে, কোনো স্পেশাল সার্ভিস দিলে এটা লাগে, তারা অ্যাড করে দেয়। ওকে, আমাদের দরকার নাই, এটা আপাতত পরবর্তীতে দিতে পারবেন। এখানে লিঙ্কগুলো অ্যাড করে দিন, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন, ইমেলটা তো আছেই, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কানেক্ট আছে বিজনেসটা। আর এখানে পটিয়া ইউজ করবেন না, এখানে দিবেন তো চট্টগ্রাম, শেষ। পটিয়া দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? পটিয়াটা দিয়ে দিন না। সার্ভিস এরিয়া আপনি পুরো বাংলাদেশ দিয়ে দিবেন, সার্ভিস এরিয়া বাংলাদেশ দিয়ে দিলে হয়ে যাবে। ঢাকা বাংলাদেশ, ঢাকা চট্টগ্রাম দিয়ে দিলে, ধরেন ঢাকা বাংলাদেশ দিলাম, ঢাকা বাংলাদেশ চট্টগ্রাম। ওকে, সার্ভিস এরিয়া আমি দিয়ে সেভ করে দিলাম। অ্যাডভাইজিং এজেন্সি ক্যাটাগরি আমার ঠিক আছে, অ্যাডভাইজিং এজেন্সি, মার্কেটিং এজেন্সি। ডিজিটাল ক্রিয়েটর হবে না, ডিজিটাল ক্রিয়েটর কেউ দিয়েন না। ক্যাটাগরি আপনি কি মার্কেটিং এজেন্সি রাখবেন, আর না হচ্ছে অ্যাডভাইজিং এজেন্সি দেবে না, ঠিক আছে? এই দুইটা দিবেন যারা এজেন্সি নিয়ে কাজ করবেন চিন্তা ভাবনা আছে, আর যারা পার্সোনাল তারা পার্সোনালি ক্যাটাগরি যেগুলো আছে ওগুলো দিবেন, কোনো সমস্যা নেই, সেভ দিয়ে দেন। তাহলে আমরা কথা বলতে বলতে ওনার কমপ্লিটলি পেজের সেটআপটা আমরা করে ফেললাম। প্রাইমারি অ্যান্ড লিগ্যাল ইনফোতে এখানে হচ্ছে আমাদের আপাতত কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, কোনো কিছু দরকার নাই। এডুকেশন, আপনার যদি পড়াশোনার কিছু ইনফরমেশন অ্যাড করতে চান, ওটা পার্সোনাল পেজ হলে অ্যাড করাটা বেটার। পার্সোনাল বিজনেস পেজে এটা ইম্পর্টেন্ট না, অপশনাল। ফ্যামিলি মেম্বার্স ইন রিলেশনশিপ স্ট্যাটাস যদি থাকে দিয়ে দিবেন। আদার্স মেম্বার, ফেভারিট, কুইন, দরকার নেই, এগুলো লিঙ্ক আপ। এবং কি করবেন, আপনার এই প্রোফাইল থেকে মানুষদেরকে এখন ইনভাইট করবেন। এই প্রোফাইল থেকে কোনো লাইক ফলো নেই। লাইক ফলো আমরা কিভাবে হচ্ছে আমাদের প্রোফাইল থেকে মানুষকে ইনভাইট করি, এটা জানিনি আমরা, জানি যে আমি আমার পেজে মানুষকে কিভাবে আমি হচ্ছে ইনভাইট করবো আমার প্রোফাইল থেকে, এটা কেউ জানি কিনা? আমরা আমরা জানি এই বিষয়টা, অবগত আসিনি। ভাই একটা ইনভাইটের অপশন তো ছিল, অনেক আগে করছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিসেন্টলি করা হয় নাই। ইনভাইটের অপশন আছে, আমরা এখন ইনভাইটের অপশনে আমরা এখন যাব। দেখেন, আমি আমার আইডিতে চলে আসছি, আইডিতে এসে আমি আমার পেজে চলে যাই, আমার পার্সোনাল পেজে যাই, আমার পার্সোনাল ফ্রিল্যান্সার নুনবী পেজে চলে আসলাম। আমি চাই আমার ফেসবুকে যে মানুষগুলা আছে, 7K মানুষ, এই 7K মানুষকে আমি আমার পেজে ইনভাইট করতে চাই। এই ইনভাইটটা আপনারা ওয়ান বাই ওয়ানও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি করব, এই যে থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করে এখানে কি আছে দেখেন তো, কোথায় ইনভাইট আছে? দেখেন এই যে কত নাম্বার আছে দেখছেন, ইনভাইট পিপল টু কানেক্ট, তাই না? তাহলে আমরা কি করব, ইনভাইট পিপল টু কানেক্ট আমরা ক্লিক করব, ক্লিক করে সুইচ প্রোফাইল দিব। আমার যদিও আমি সবাইকে ইনভাইট করে ফেলছি, দুই একজন বাকি থাকতে পারে, ম্যাক্সিমাম আশা করি থাকবে না, তারপরে দেখি কয়েকজন আছে কিনা। নতুন যারা ফ্রেন্ড হয়েছে তারাই থাকবে। মাত্র কয়জন আছে? মাত্র ধরেন হচ্ছে যে 4-5 জন আছে। আর এই সব আমি ইনভাইট করে ফেলছি, দেখছেন? সিলেক্ট ইনভাইট, এখানে সিলেক্ট দিবেন। এখানে আপনি ডেলি মানে দৈনিক 1000-এর বেশি ইনভাইট করতে পারবেন না, আবার আপনি ধরে ধরে ইনভাইট করতে পারবেন, ওটা কোনো সমস্যা নাই। তাহলে আমি ইনভাইট করে দিলাম। ইনভাইট করে দিলে তারা
স্যার এই বিষয়টা একটু আবার একটু দেখান তো, আমি মানে আটকে গেছে তো দেখতে পাইনি, ওকে, আবার আচ্ছা একটু ঠিক দেখেন। আছে, আমি হচ্ছে যে আমার আরেকটা পেজ থেকে একটু দেখাই। ধরুন আমি ডিজিট মার্টার থেকে একটু দেখাই। তো আপনি আপনার প্রথম পেজে আসবেন, পেজে এসে এই যে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে ইনভাইট টু ইনভাইট পিপল টু কানেক্ট কি করবেন, মানুষকে আপনার পেজে কানেক্ট করবেন। আপনার যতগুলো আইডি থাকে সবগুলো আইডি থেকে কানেক্ট করবেন, তাহলে হবে কি হবে, আপনার প্রোফাইলের মানুষগুলো আপনার পেজে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, ইনভাইট হয়ে যাবে। দেখেন এখানে কত, 29 জনকে আমি ইনভাইট করতে পারবো, তাই না? তো এখন আমি 29 জনকে ইনভাইট করে দিলাম একসাথে, এই যে সিলেক্ট অলে দিয়ে দিলাম। আমার ইনভাইট কত করা আছে, 4,434 জনকে ইনভাইট করা আছে, এদেরকে আমি ইনভাইট করে দিলাম। আমার আরেকটা পেজে যদি আমি যদি ঢুকি, এই পেজে দেখেন আর আপনারা যাতে একদম ভালোভাবে বুঝতে পারেন, ধরুন প্রবলেমটাতে আমি ঢুকলাম। আর যে ডিজিটাল শুধু টুলস এর জন্য আমার এই পেজটা, যাদের টুলস লাগে তাদের জন্য শুধুমাত্র এই পেজটা ক্রিয়েট করা। এই দেখেন এখন আমি এখান থেকে কোথায় গেলাম, আমার ইনভাইট পিপল টু কানেক্টে ক্লিক করলাম, সুইচ অ্যাকাউন্ট। এখন আমি সরাসরি আমার প্রোফাইলে চলে আসবো, প্রোফাইল থেকে আমি ওয়ান বাই ওয়ানও করতে পারবো। 65 মাত্র 65 জনকে আমি ইনভাইট করতে পারবো। আমার 4,000 ইনভাইট করা শেষ, কত, 4,422 জনকে ইনভাইট করা শেষ আমার, আমি ইনভাইট করে ফেলছি। আমি কন্টিনিউ আমি ঢুকে 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 আমি ইনভাইট করি। যাদের করা নাই তাদের ওখানে শো করবে 5,000, 4,000, 3,000। আপনি দৈনিক 1,000 করতে পারবেন। দৈনিক 1,000-এর বেশি করিয়েন না, সিলেক্ট 1,000-এর বেশি করিয়েন না, বুঝতে পারছেন কিনা? দৈনিক 1,000-এর বেশি করার কোনো প্রয়োজন নাই। তাহলে দেখেন আমার এই পেজে অনেক মানুষ কানেক্টেড আছে। এই পেজে আমার মোটামুটি ফেসবুকে যারা ফ্রেন্ড আছে দেখেন সবাই কিন্তু এই পেজে কানেক্ট আছে, ম্যাক্সিমাম এই পেজে কানেক্ট আছে, দেখছেন? অটোমেটিক তারা কানেক্ট আছে, কেন কানেক্ট হয়েছে, আমি তাদেরকে ইনভাইট করছি। ঠিক সেম ভাবে আপনার যদি যে প্রোফাইল আছে ও প্রোফাইলে প্রতিদিন প্রোফাইলে পেন বাড়াবেন। পেন বাড়াইলে কি হবে, পেজে পেন বাড়বে, পেজে ফলোয়ার বাড়বে। আপনি এখান থেকে ঢুকে আপনি কি করবেন, ইনভাইট টু কানেক্ট, সুইচ অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টটা দিয়ে দেন হচ্ছে যে মানুষকে ইনভাইট করবেন। কতজন, আপনার এখানে তো ফ্রেন্ডই নাই, ইয়াল্লাহ প্রোফাইলে ফ্রেন্ড নাই, প্রোফাইলে ফ্রেন্ড নাই, আর প্রোফাইলে ফ্রেন্ড নাই জন্য ইনভাইটেশনে জিরো। তাহলে প্রোফাইলে তো ফ্রেন্ড বাড়াইতে হবে, আপনারা যারা যারা আছেন প্রোফাইলে ফ্রেন্ড তো কম্পালসারি বাড়াইতে হবে। আপনার যদি প্রোফাইলে ফ্রেন্ড না থাকে তাহলে তো আপনি ঝামেলা। ধরেন আপনি মার্কেটিং করেন, আপনার মার্কেটিং করেন কিন্তু কেউ কে দেখে না, তো কেউ কি প্রোডাক্ট আপনার থেকে কিনবে? ধরেন অ্যাড কেন চালায়, ফর এক্সাম্পল অ্যাড কেন চালায় বলেন তো? অ্যাড কেন চালায়? যাতে করে আপনার প্রোডাক্ট আপনার সার্ভিস সবাই দেখে। দেখানোর উদ্দেশ্য কি, সবাই বলতে কি যারা ইন্টারেস্টেড, যারা নিবে তাদেরকে দেখান, দেখানোর উদ্দেশ্য কি তারা তো কিনে। তা আপনি আপনার প্রোফাইলটাকে এমন ভাবে করে রাখছেন না প্রোফাইলে কেউই নাই, তা আপনি পোস্ট করলে কেউ দেখবে না, কেউ রিয়েক্ট দিবে না, কেউ আপনাদের সার্ভিস নিবেও না, এরকম বলতে হবে না। আপনি দৈনিক আপনার প্রোফাইলে মিনিমাম 50টা আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। কাদেরকে, প্রফেশনাল যারা সার্ভিস নিবে, যারা বিজনেস করে ওই ধরনের মানুষগুলো কোথায় পাবেন, দেখালাম না গ্রুপে, বিভিন্ন বিজনেস রিলেটেড গ্রুপগুলোতে অ্যাড হন। যারা কমেন্ট করছে, যারা লাইক দিছে, যারা ফলো দিছে, যারা ওখানে রিয়েক্ট করছে, তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। কন্টিনিউ আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, দেখবেন আপনি আমি কয়দিন পর পর আমার ফ্রেন্ড রিকোয়েস্ট ফুল হয়ে যায়, আমি আবার রিমুভ করি। যারা পুরাতন, যারা পেজে আমার লাস্ট 1 বছরের কোনো রিয়েক্ট করে নাই, লাস্ট 6 মাসে কোনো অ্যাক্টিভিটিস তো যাদের না, তাদেরকে আমি আনপিন করে দিই। আবার নতুন করে তো আমি ফ্রেন্ড আবার ফিল আপ করে ফেলি, ঠিক আছে? কারণ আমি যারা আমার প্রোফাইলে অ্যাক্টিভ না ওদেরকে আমি প্রোফাইলে রেখে লাভ কি বলেন? এর মধ্যে অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ আইডি ডিজেবল হয়ে গেছে, তো ওদেরকে আমি কি করি, আমি আনপিন করে দিই। নতুনদেরকে সুযোগ করে দেন। আপনার প্রোফাইলে 5,000 লিমিট আছে, পেজে 5,000 লিমিট না, পেজে আনলিমিটেড। এই জন্য বলি একের অধিক ততোধিক আপনি কি করেন, প্রোফাইল ক্রিয়েট করেন। প্লাস আপনি প্রফেশনাল পেজ রাখেন, দুইটা প্রফেশনাল বা একটা প্রফেশনাল পেজ রাখেন, যেটাতে আপনি কন্টিনিউয়াসলি আপনার সার্ভিসগুলো আপনি প্রোভাইড করবেন। ধরুন আমার পার্সোনাল পেজ, তো আপনারা তো সবাই অ্যাড আছেন পার্সোনাল পেজে, আমি এটা তাকে কন্টেন্ট দিতাম না, এটা অনেক আগের পেজ, এখন আমি কন্টেন্ট দেওয়া শুরু করছি ইদানিং, রিসেন্টলি। কিন্তু আমার একটা মনিটাইজেশন পাওয়া অনেক আগে থেকে, আরো প্রায় 1 বছর আগে থেকে মনিটাইজেশন এটা পাওয়া কমপ্লিটলি। কিন্তু তারপর আমি কন্টেন্ট দিয়ে ইনকাম করতে পারতেছি না, কন্টেন্ট দিলে আমার ইনকাম হবে, আমি কন্টেন্ট দিতে পারতেছি না, ঠিক আছে? তো পেজটা ডেফিনেটলি আপনাদের সবারই থাকা দরকার। আপনারা যারা আছেন তার পেজে প্রতিদিন একটা করে কন্টেন্ট আপলোড করবেন, প্রোফাইলে আপলোড করবেন। পেজে তো মানুষকে পেন রিকোয়েস্ট পাঠানো সম্ভব না, সম্ভব? পেজের লিঙ্ক মানুষকে পাঠানো সম্ভব,
কিন্তু পেজে তো মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো সম্ভব না। ইনভাইটেশন দিবেন, ইনভাইট কোথায় দিবেন? প্রোফাইল থেকে। তাহলে প্রোফাইলে কি করতে হবে? মানুষ কানেক্ট করতে হবে। পেজে বিভিন্ন গ্রুপে অ্যাড হবেন, গ্রুপে অ্যাড হয়ে বিভিন্ন গ্রুপে হেল্প ইন পোস্ট, সাপোর্ট ইন কমেন্ট। আপনি একটা কাজ জানেন, আমি অনেকগুলা গ্রুপে অ্যাড রিলেটেড, অনেকগুলা গ্রুপে আমি কি করি, অনেকের প্রবলেম সলভ করি কমেন্টে। কমেন্টে আমি অনেকের প্রবলেম সলভ করে দিই, আমাকে অনেকে শেয়ার করে, মেসেজ করে, হোয়াটসঅ্যাপে নক করে। এই কয়দিন আগে আমি একজন হচ্ছে যে তার ফাইবারের আহ সে $300 সে উইথড্র করতে পারতেছে না। তো এরপর আমি কি করছি, তাকে আমি তার ফাইবারের উইথড্র করার প্রসেসটা তাকে আমি বলে দিছি, যে কিভাবে সে উইথড্র করবে, তার ফাইবার থেকে $300 উইথড্র সে কিভাবে করবে। ঠিক আছে? সে কোথা থেকে পাইছে? আমাকে ওই একটা গ্রুপ থেকে পাইছে, আমি কমেন্ট করছি ওখানে, কমেন্টে হেল্প করছে আরেকজনকে, কিন্তু সে আর দেখছে, সে দেখে আমার নক করছে। তা আপনারা কি করবেন, আপনারা অলওয়েজ মাইন্ড সেট আপ করবেন, হেল্প ইন মাইন্ড সেট আপ। হেল্প ইন হচ্ছে এক ধরনের মার্কেটিং, এটা হচ্ছে অনেক বড় একটা মার্কেটিং, হেল্প ইন মার্কেটিং। আপনি আরেকজনকে হেল্প করছেন, কমেন্টে আরেকজন দেখছে, দেখে আপনার থেকে সাপোর্ট নিবে, সে জানবে যে আপনি এই সেক্টরে আপনি ইনভলভ আছেন। মার্কেটিং হলো, হেল্পও হলো, কমেন্টও হলো, পরিচিতিও হলো, এবং গ্রুপের টপ কন্ট্রিবিউটর আপনি হওয়ার পসিবিলিটি থাকবে যদি আপনি কন্টিনিউ গ্রুপে অ্যাক্টিভ থাকেন। হ্যাঁ বলেন। ফ্রিল্যান্সাররা কোনো লাইক কমেন্ট করলে ওইখানেই মার্কেটিং। ওরা যদি কোথাও লাইক পোস্টে কমেন্ট শেয়ার যদি করে, ওইটাই মার্কেটিং। কারণ যতজন দেখবো তারা ভাববো যে ফ্রিল্যান্সার, পরে হ্যাঁ, যার দরকার সে আইডিতে ভিজিট করে দেখে আসে। আমি এরকম অনেক ক্লায়েন্ট পাইছি, লোকাল ক্লায়েন্ট, বাংলাদেশি ক্লায়েন্ট গুলা। এবার আমি বিভিন্ন জায়গায় কি করছি, আরেকজন পোস্ট করছে তার প্রবলেম নিয়ে, তার অ্যাডের পারফরমেন্স খারাপ, রেজাল্ট পাচ্ছে না, আমি ওখানে কমেন্ট করছি, তার প্রবলেম সলিউশন তারা আমি করে দিছি। আমার টেক্সটের মধ্যে কোনো মার্কেটিং ছিল না, আমার টেক্সটের মধ্যে, কমেন্টের মধ্যে ছিল তার প্রবলেম সলিউশন। কিন্তু ওখান থেকে আমি কিন্তু এরপর ক্লায়েন্ট পেয়েছি। তো এটা আপনারা একটু মাথায় রাখবেন। ডেফিনেটলি আপনার প্রোফাইলে মানুষ না থাকলে, আপনার ফার্মেসি আছে, আপনি একজন ডক্টর, এমবিবিএস ডক্টর, আপনি চেম্বারে বসেন কিন্তু কোনো রুগী নেই, তাহলে ডক্টর হয়ে লাভ কি? ডক্টর হচ্ছেন, রুগী নেই, উভয়ে মরতে হবে। পরিচিত থাকতে হবে তাকে। তাহলে আপনারা যারা আছেন, যারা ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করেন, প্রতিনিয়ত আপনার ফেসবুক ডেভেলপমেন্ট নিয়ে আপনার কাজ করতে হবে, পেজ ডেভেলপমেন্ট নিয়ে আপনার কাজ করতে হবে। আর ফেসবুক পেজ ডেভেলপ হলে আপনার ডেভেলপ হবে, আপনার পরিচিতি বাড়বে, এরপর আপনি অ্যাডে ঢুকেন আস্তে আস্তে করে। ওকে, বুঝতে পারছেন নি সবাই? জি স্যার, বুঝতে পারছি। যেটা আমি বললাম যে পরে বলবো, আমার নেটটা এখন মোটামুটি ঠিক আছে। সেটা হলো যে আমাদের যে 1K ফলোয়ার যদি আপনার টিম থেকে নেই, সেক্ষেত্রে আমরা আমাদের ক্লায়েন্টের থেকে কত নিব বা কিভাবে কি করবো? 400 টাকা নিবেন। সে কত 1K কে এর জন্য নিবে? 400? 400 টাকা নিবেন, 400 450 এরকম নিবেন, চার্জ করবেন তার থেকে। এটা হচ্ছে যে এক্সচেঞ্জের মাধ্যমে 100% রিয়েল, রিয়েল কিন্তু রিয়েল। সে অ্যাড ক্যাম্পেইন করে নিল, এরা হচ্ছে যে পেজে অ্যাক্টিভ থাকে না, রেসপন্স করে না, রিয়েক্ট করবে না, এটা স্বাভাবিক বিষয়। ঠিক সেম এরা রিয়েল, আস্তে আস্তে যাবে, 3 4 দিন 5 দিন লাগবে কমপ্লিট হইতে, কিন্তু এরা পেজে রিয়েক্ট করবে না, কানেক্ট থাকবে না, ভিউয়ার্স হবে না। বুঝা গেছে কিনা? স্যার এই যে যে 1000 যে ফলোয়ারটা হলো, এটা কয়দিনের সময়? 2 থেকে 3 দিনের মধ্যে হয়ে যাবে। 2 থেকে 3 দিন। হুম। জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন আসেনি? স্যার এটা যদি অনলাইন থেকে বা যে ইয়ার মাধ্যমে কেউ থেকে জানি না, আমার খেলা হইতেছে না। যদি বুঝি আপনি নাই। ই করেন, মানে ওই আপনার যে টিমের পরিবর্তে যারা একটা অনলাইন থেকে কি জানেন থেকে নেয় না স্যার, এই হ্যাঁ, লাইক হ্যাঁ। ফলোয়ার হুম। খেলা হচ্ছে না আমার। ওকে, তাহলে আর কারো কোনো প্রশ্ন না থাকলে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আজকে হচ্ছে যে 18 রমজান। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।